আমরা আজকে আলোচনা করব নর গেটের সর্বজনীনতা যৌগিক গেটের সাহায্যে। হ্যাঁ, তো আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম কি ন্যান্ড গেটের সর্বজনীনতা এবং নর গেটের সর্বজনীনতা। ন্যান্ড গেটের সর্বজনীনতা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের কি ছিল শুধু বলতো মৌলিক গেট, এবং হচ্ছে যৌগিক গেটটা করছিলাম সমীকরণ করছিলাম, কিন্তু নর গেটে আলোচনা করছিলাম শুধু করে আমরা কোনটা করছিলাম মৌলিক গেটটা, যৌগিক গেট এবং সমীকরণ বাস্তবায়ন করা হয়নি আমাদের। আজকের আলোচনা আমরা করব কি যৌগিক গেট এবং সমীকরণ। যৌগিক গেট যখন আলোচনা করব নর গেট তো নিচে একটা যৌগিক গেট, এটাতে আমরা কি বাস্তবায়ন করব? আগে ন্যান্ড গেট বাস্তবায়ন করব। ন্যান্ড গেট যদি আমরা বাস্তবায়ন করি ন্যান্ডের আউটপুটটা কি বলতো? একটা ইনপুটে একটা বি হলে আউটপুট কি হবে? এই চিত্রটা হয় না? তাহলে কি পাই আমরা? এ বি না এটা হবে না? তাহলে চিত্রটা আমাদের দরকার নেই, আমরা তো যে উভয় মানটাকে নেব। তো আমরা যখন নর গেট দ্বারা বাস্তবায়ন করব তখন আমাদের কোথাও ইনপুট চিহ্ন রাখা যাবে না, সব জায়গায় প্লাস চিহ্ন নিয়ে আসতে হবে। কি বললাম? প্লাস প্লাস। কোথাও ইনপুট চিহ্ন রাখা যাবে না, সব জায়গায় প্লাস চিহ্ন আনতে হবে। তাহলে এখানে ইনটু আছে, নটটা ভাঙলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় না? এই নট ভাঙলে আমাদের কি হচ্ছে? নট প্লাস বি নট। তো এটা তো ফাঁকা রাখা যাবে না, মিলাইতে হবে। মেলানোর জন্য কি করব? ডাবল নট। মেলানোর জন্য কি করব? ডাবল নট। এখন চিত্রটা আঁকবো আমরা। তাহলে এখানে কি আছে? এ নট না? তাহলে এখানে নর গেট দিয়ে কি বানাবো? একটা এ নট বি নট আছে না? নর গেট দিলে বি নট দুইটা যোগ করে ডাবল নট আছে না? এখানে একটা নর গেট দেব, তাহলে এ নট প্লাস বি বি নট নট উপরে একটা নট হবে না? হ্যাঁ উপরে কি আরেকটা নট আছে না? একটা এখানে একটা নর গেট দিলে কি হবে? ডবল এ নট প্লাস বি নট ডবল নট আচ্ছা বুঝতে কি আর কোনো সমস্যা হচ্ছে? না এখন দেখো এই তো প্লাস চিহ্ন আসছিল ডবল নট দেওয়ার হ্যাঁ। এখানে এই যে মিলাইতে হবে না, এই যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে ডাবল চিহ্ন নট 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 মিলানোর জন্য একটা নট প্রয়োজন, একটা নট করতে হবে, নিলে ফাটা নিতে হবে। দুইটা এবার নট গেট দিয়ে আমরা কি করবো? এক্সন গেটের বাস্তবায়ন করবো। তাহলে এক্সন গেটে যদি বাস্তবায়ন করি এক্সন গেটের আউটপুটটা কি? এ এক্সর বি না? তাহলে এক্সর এ এক্সর বি কে ভাঙলে কি লেখা যায়? এ নট বি যোগ এ বি নট বি নট তো এখন এটাকে কি করতে হবে? এই যে এখানে ইনটু আছে, এখানে ইনটু আছে না? ইনটুগুলো ক্লাস করতে হবে না? ক্লাস করতে চাইলে কি করবে? এখানে পরের লাইনে ডাবল নোট করে নেব। এখানে এক লাইনে দেখাই দিলাম, এখানে ডাবল নোট, এখানে ডাবল। একবারে ডাবল নোট নিলাম এই কারণে, কারণ এখানে নোটটা ভাঙলে প্লাসটা যখন কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে। ডাবল নোট যদি এখানে নিয়ে নিতাম তাহলে এখানে নোটটা ভাঙলে প্লাসটা ইনটু হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে আলাদা করে নেওয়ার দরকার নেই। আমি কি করব? এখানে ডাবল নোট করব, এখানে ডাবল নোট করব। তাহলে এখানে এক নোট যদি ভাঙে ফেলি এখন তাহলে কি হবে? এ ডাবল নোট প্লাস বি নট বি নট প্লাস এ নট প্লাস বি ডাবল নট উপরে একটা নট ঠিক আছে। এখন ডাবল নট গুলো কি কাটা যাবে না? তাহলে a প্লাস কি হবে? বি নট উপরে একটা নট প্লাস a নট প্লাস বি উপরে একটা। আচ্ছা দেখো তো সবগুলো প্লাস হয়ে গেছে না? ডাবল নট যেগুলো ছিল সেটা তুলে দিছে না? এখন তাহলে কি করব? মিলাবো। মিলানোর জন্য কি হবে? ডাবল ডবল নট মিলানোর জন্য তোমাকে ডাবল, যদি উপরে একটা নট দেওয়া থাকতো তাহলে ডাবল নট নিতাম না, যেহেতু দেওয়া নেই এই জন্য আমাদের কি করতে হবে? ডাবল ডবল নট। নট বিতে এখন দেখো ইনপুট এ একটা বি একটা, এর কি আছে? a প্লাস বি নট উপরে নট, তাই না? তাহলে a আছে সঙ্গে ভাই বিটা বি নট আছে না? হ্যাঁ তাহলে এখানে নট গেট দিয়ে কি পাবো? বি নট। বি নট a আর বি নট দুটো যোগ করে নট আছে না? তাহলে এখানে একটা নট গেট দিলে কি হবে? a প্লাস বি নট উপরে একটা নট গেট। এরপর আরেকটা এরকম আছে না? তাহলে a নট আছে, এটাকে কি পাবো? নট গেট a নট এর সাথে কি আছে? b নট গেট দিলে কি হবে? a নট প্লাস উপরে একটা নট গেট। দুটাকে যোগ করে কয়টা নট আছে? দুইটা না? হ্যাঁ তাহলে এখানে কয়টা নট গেট হবে? আর দুইটা দুইটা। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে কোনো সমস্যা হচ্ছে? না এটা গেল x অর। এবার যদি আমরা x নটটা দেখি, এই যে এখানে একটা আমাদের নট হবে, তাহলে a x নট সমান কি লেখা যায়? a নট b নট যোগ ab, ঠিক আছে? তাহলে এখানে নটটা ভাঙবে, এখানে নটটা ভাঙবে, এটা ভাঙলে এখানে ডাবল নট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ তাহলে এখানে সিঙ্গেল সিঙ্গেল নট থাকে, তাহলে এখানে ডাবল নট কাটা তাহলে কি হচ্ছে? a প্লাস b নট, এখানে হচ্ছে কি a নট প্লাস b নট। কোনটা হচ্ছে? ওই সমীকরণটাই কিনা? আচ্ছা তাহলে এখানে দেখো প্রথমে a প্লাস b আছে না? তাহলে এটাকে সরাসরি আমরা b থেকে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে আউটপুটটা কি আসবে? a প্লাস বি নট আচ্ছা এখানে কি আছে? a নট প্লাস b নট, তাহলে a নট আছে, তারপর এখান থেকে কি বি নট বিটাকে
নর গেট দিয়ে হয়ে তার কোনো সমস্যা হচ্ছে না তাহলে আমাদের হচ্ছে নর গেট দ্বারা এই যৌগিক একটা বাস্তবায়ন শেষ। এবার আমরা দেখতে পাই নর গেট দ্বারা বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন। এদের সমীকরণ আমরা বাস্তবায়ন করব, ঠিক আছে? সমীকরণগুলো সহজ, দুই একটা করতে পারলেই হয়ে গেল। যদি বিসি যোগ এসি যোগ এবি, এটা একটা সমীকরণ গতকাল করছিলাম, এক সমান। তাহলে এটাকে নরগেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, তাই না? তাহলে এখন আমরা কি করব? এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এই প্লাসগুলো কি তোলা যাবে? এই প্লাসগুলো তুলবো না, আমাদের তো ইনটু প্লাস করতে হবে। এখানে ইনটু আছে না? হ্যাঁ তাহলে বিসি এর উপরে ডাবল নট প্লাস এসি এর উপরে ডাবল নট প্লাস এর উপরে ডাবল নট। ডাবল নট গুলো কাটা, তাহলে কি হবে? বি নট প্লাস সি নট প্লাস বি নট প্লাস সি নট উপরে নট প্লাস বি নট প্লাস উপরে একটা নট কেন আছে? বুঝো না? ভাঙে একটা ভাঙে। তাহলে ও, একটা নট থাকে গেল না? ঠিক আছে, ঠিক একটা আছে। সাঙ্গাইছে একটা থাকে গেল। মিলাইতে হবে, মিলানোর জন্য পরের লাইনে কি করব? ডাবল নট করব, এখানে করে দিলাম। ঠিক আছে? আচ্ছা তুমি যদি চাও, যেমন গত দিনে দেখাইছিলাম এ নট বি নট বানাইছিলাম না? হ্যাঁ। তো করে নিতে পারি। যেমন এ নট বি নর গেট দিয়ে কিন্তু বি নট সি সি নট। সি নট। আচ্ছা তাড়াতাড়ি করো। তাহলে এখানে দেখো কি আছে? বি নট প্লাস সি নট। তাহলে বি নট থেকে নেব সি নট। সি নট থেকে নেব নর গেট না? হ্যাঁ বি নট প্লাস সি নট। ঠিক আছে? আর ঠিক আছে এ নট প্লাস সি নট। সি নট। ঠিক আছে? আর ঠিক আছে এ নট প্লাস প্লাস ঠিক আছে? এখন তিনটা ডাবল নট আছে না? হ্যাঁ এটা তোমার একটা নর গেট আর একটা নট। এখন যদি এমন হয়, মানে আমরা যদি এগুলো না নিতাম, এখানে নট কয়টা আছে? সিঙ্গেল নটে 6টা নট আছে না? হ্যাঁ এইভাবে যদি নিই তাহলে তিন জায়গাটা হয়ে গেল, কিন্তু নাহলে তো আমাকে 6টা ছোট ছোট নট এগুলো আঁকানো লাগবে। তাহলে এইভাবে না সুবিধা হচ্ছে, তোমাকে গেট সংখ্যা কমাতে দিতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা সমীকরণ বাস্তবায়ন করলাম। এই সমীকরণে কি কার কোনো সমস্যা মনে হচ্ছে? না আচ্ছা সমস্যা না হলে লাইটটা পড়ে। এই সমীকরণটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে পরের লাইনে কি করব? ডাবল নট। এখানে উপরের লাইনে করে দিলাম, হ্যাঁ? ডাবল নট ডাবল নট। তো ডাবল নট তোলার জন্য কি করতে হবে? একটা নট ভাঙাইতে হবে, তাহলে কি বি নট প্লাস বি নট প্লাস সি নট উপরে একটা নট আছে প্লাস এ নট প্লাস বি ডাবল নট প্লাস সি নট উপরে একটা নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি ডাবল নট উপরে একটা। এখন আমাদের কি করতে হবে? ডাবল নট যেটা আছে ডাবল নট প্লাস তুলে দিতে হবে। b plus c naught a naught plus b naught plus c। এখন দিলাম, মিলানোর জন্য কি আচ্ছা স্যার কাকে দেওয়া আরো সহজ কিছু আগের মতো। আচ্ছা এ নোটা বানাইনি এখানে, তাহলে স্যারের কমাইতে হবে। এন কে সি নট প্লাস বি নট প্লাস সি নট, তাই না? এ নট থেকে নেব, বি নট থেকে নেব, সি নট থেকে নেব। কি আছে নর গেট না? হ্যাঁ ওটা কি আছে? এ নট প্লাস বি প্লাস সি নট ওটা কি আছে? এ নট বি নট সি সি এ নট বি নট সি। তিনটার উপর আবার কি আছে? ডাবল নট না? তাহলে এখানে কি হবে? এই যে একটা নট, আর এটা গোড়াটা সমান ধরা বুঝতে হবে,
এক্স তাহলে এখানে x বুঝতে পারছো? আর কোনো সমস্যা মনে হচ্ছে? না তাহলে এখানে গেলে হচ্ছে নরওয়েতে সর্বজনীন সমীকরণ আছে